এই কাজগুলো করতে কোনো রকমের ক্লান্ত আমি ফিল করি না, বিকজ এটা আমরা আমাদের দেশের জন্য কাজ করছি। অ্যান্ড একজন স্টুডেন্ট হিসেবে এটা আমাদের দায়িত্ব আমাদের দেশের জন্য কাজ করা। সো এটাতে আমার মনে হয় না যে আমার খুব ক্লান্ত ফিল হয় বা আমি খারাপ লাগে। অবশ্যই বসুন্ধরা গ্রুপকে আমি আমার তরফ থেকে একজন স্টুডেন্ট হিসেবে অনেক থ্যাঙ্কস দিব, বিকজ তারা আমাদেরকে সাপোর্ট করছে। তারা যদি আমাদেরকে সাপোর্ট না করতো তাহলে আমরা হয়তো এত কিছু করতে পারতাম না। তো তাদের প্রতি অলওয়েজ কৃতজ্ঞ থাকবো, এবং আমরা চাবো ভবিষ্যতে আমরা যদি এসব কাজ করি তারা যেন আমাদেরকে এই সেমভাবে সাহায্য করে। গতকালকে 4টা গাড়ি চলে গেছে, আজকেও 4টা গাড়ি পর্যায়ক্রমে যাচ্ছে, এবং যতদিন পর্যন্ত এই বন্যা থাকবে, আমাদের এই সংকট থাকবে, ততদিন পর্যন্ত বসুন্ধরা গ্রুপ চেষ্টা করবে ত্রাণ পৌঁছানো দেওয়ার। আজকে যাবে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী আর চট্টগ্রাম। বসুন্ধরা গ্রুপ শুধু একটা গ্রুপ বললেই চলবে না, তারা যত ধরনের এই দুর্যোগ এবং যত জায়গায় সংকটময় অবস্থায় সম্মুখীন যারাই হোক না কেন, সেখানে পাশে দাঁড়ায় বসুন্ধরা গ্রুপ। 500 পরিবারকে কালকে কুমিল্লায় দেওয়া হয়েছে। অ্যান্ড আমরা আসলে এটাকে স্টুডেন্টদের পক্ষ থেকে বসুন্ধরা যেহেতু আমাদেরকে হেল্প করছে, সো আমরা এটাকে চালাই যাব ইনশাল্লাহ। এটাকে সহযোগিতা বলবো না, এটা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব, মানবিক দায়িত্ব। আমরা তাদের কোনো উপকার করছি না, এটা আমাদের দায়িত্ব। এক ভাইয়ের উপর, এক মানুষের উপর আরেক মানুষের দায়িত্ব। তো আমরা আমাদের দায়িত্ব পালন করতে যাচ্ছি। এই বাংলাদেশটাই দেখার জন্য মূলত আমরা এই ছাত্র আন্দোলন করেছিলাম। আমরা গতকালকে টিএসসি দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে প্রতিটা ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড, উপজেলা, থানা, জেলা, বিভাগ, সর্বত্র আমরা দেখতে পাচ্ছি কিভাবে মানুষের সহযোগিতায় আসতে পারছে। এজন্য যেসব সংগঠন কাজ করছে, যেসব প্রতিষ্ঠান কাজ করতেছে, বসুন্ধরা গ্রুপের মতো। আমাদের আই থিঙ্ক লাস্ট মান্থের পরে সবাই অ্যাকচুয়ালি শিখছি যে সবাইকেই এফর্ট দিতে হবে। সো বসুন্ধরা গ্রুপও যে আমাদেরকে হেল্প করতেছে, আমাদের সাথে কোলাবোরেট করতেছে, এটা খুবই ভালো। আর এভাবেই কন্টিনিউ হওয়া লাগবে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জের জন্য। আর লাইক এটা যে একটা বড় একটা এনভায়রনমেন্টাল ইস্যু, এটা যে সাস্টেইনড একটা এফর্ট লাগবে, ওটা আই হোপ যে বসুন্ধরা গ্রুপ বুঝতে পারতেছে। এটা বসুন্ধরা গ্রুপের একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ যে তারা এরকম একটা দেশে বন্যার তো এরকম একটা অবস্থার মাঝখানে তারা যে দেশের জনগণকে সাহায্য করার জন্য এরকম একটা প্রকল্প তারা হাতে নিয়েছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, এবং আমরা কৃতজ্ঞ এই বসুন্ধরা গ্রুপের জন্য, কারণ আমাদের এইভাবে একটা কাজ করার জায়গা পাইলাম। আমরা অনেক জায়গায় চেষ্টা করছিলাম, তবে এত কাছাকাছি কোনো জায়গায় পাইনি। তবে এখন যখন জানলাম যে আজকে এভাবে হচ্ছে, তাই আমরা ফ্রেন্ড মিলে এখানে আসলো। আমি এখানে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বসুন্ধরা গ্রুপ এবং বিভিন্ন ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা আছে, কন্টিনিউ তারা শ্রম দিয়ে যাচ্ছে, রাত নেই দিন নেই, নাওয়া খাওয়া সব কিছু ভুলে ওরা কাজ করছে বন্যার্তদের সেবায়, আর্তমানবতার সেবায়। বাঙালি জাতি আসলে আবেগী জাতি। যে কোনো ক্রাইসিস মোমেন্টে আমরা সবাই এক হয়ে যাই সমস্ত ভেদাভেদ ভুলে। এটাই মনে হয় আমাদের সবচেয়ে বড় গুণ। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানবতার কল্যাণের জন্য কাজ করে সবসময়। এর আগে আমরা দেখেছি তারা করোনার সময়ও মানুষের জন্য এগিয়ে আসছেন এবং অনেক সহায়তায় তারা দান করেছেন। এবং এর আগের এই ধারাবাহিকতায় আমরা এখন বন্যার্তদের জন্য বসুন্ধরা গ্রুপের অনারেবল চেয়ারম্যান উনি এখানে আহমেদ আকবর সোবহান, উনি সবার জন্য সচেষ্ট হয়ে এগিয়ে এসে আমাদের এই সহায়তার জন্য সমস্ত লোককে, ছাত্রছাত্রীদের পাশে নিয়ে আমরা এই কাজ করতেছি। এবং এখানে আমরা যারা অংশগ্রহণ করছি স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছি। বসুন্ধরা গ্রুপে আজকে আমরা গতকালকেও 5 গাড়ি ত্রাণ পাঠিয়ে দিয়েছি, এবং আজকে অলরেডি 4 গাড়ি মাল চলে গেছে, এবং আর প্রক্রিয়া চলমান আছে, আজকে আরও যাবে।